আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে সারাদিনের কাজকর্ম নিয়ে। আমি এখানে শুরুতেই সালোয়ার কাটিং করতেছি। সকালবেলা আমি এই কাজগুলো করে থাকি ঘুম থেকে উঠেই। তো আমি এখানে প্যান্ট কাটিং সালোয়ার কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই মার্ক করে রেখে দিয়েছিলাম। তারপর শুধুমাত্র আমি আপনাদের সাথে শেয়ার করলাম কাটিংটা শুধু। আমি এটা কাটিং করে নিলাম। এভাবে প্যান কাটিং করলে কিন্তু আমাদের জন্য অনেকটা সুবিধা হয়। আমি জানি না কে কেমন কাটিং করেন। আমার কাছে যেটা সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই কাটিং করে ফেলি। তো আমি কিন্তু কারো কাছ থেকে কাজ শিখিনি। আমি আমার নিজে থেকে, নিজের অভিজ্ঞতা থেকে এবং YouTube দেখে আমি কাজ শিখে ফেলেছি। তো আমার সেলোয়ার কাটিং শেষ। আমি মেশিনে চলে আসলাম। এখানে আমি আমার জামা সেলাই করে ফেললাম। তো এটা জামা সেলাই করার পরে হাতা সেলাই করে ফেললাম। তো আমি এটা মাইক হাতা করলাম। তো মেশিন কিন্তু বাসায় থাকলে অনেক সময় অনেক কাজে আসে বা আমরা অনেক কাজ করতে পারি। আমি জানি না আপনারা কেমন কাজ করতে পারেন। দেখেন আমার কাজের গতি কেমন। এটা আমার বাটারফ্লাই মেশিন। তো আমি বাটারফ্লাই মেশিনে এভাবে সুন্দর করে এক টানে কিন্তু আমি মনে হচ্ছে যে আমি কারেন্ট মেশিনে কাজ করতেছি। যেগুলাতে মোটর লাগানো মেশিনগুলো থাকে সেইরকমভাবে আমি কাজ করে যাচ্ছি। কিন্তু এটা কিন্তু আমার হাতে বা পায়ে কাজ করতে হয়। আমার যতটা শক্তি খাটিয়ে কাজ করে যেতে হয়। তার মহরি ভাঙা শেষ। এখন আমি হাতা সেলাই করে নেব আরকি। তার আগে আমি হাতা ফিটিং মাপ দিয়ে নিচ্ছি, বডি ফিটিং মাপ দিয়ে নিচ্ছি যাতে করে আর পরবর্তী লুজ ফিটিং না হয়। সেজন্য আমি বারবার করে মাপ দিয়ে নিই যাতে করে পরবর্তীতে বারবার খোলা বা সেলাই করতে না হয়, বারবার খাটাখাটনি করতে ভালো লাগে না। যেহেতু আমার পায়ে এবং হাতের মেশিন বারবার অনেকটা কষ্ট হয় কাজ করতে গেলে। আর যদি কারেন্ট মেশিন হয় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। আমি কিন্তু কারেন্ট মেশিনও চালাতে পারি। সেই মেশিন অনেক ভালো হয়, ভালো লাগে চালাতে। কিন্তু আমি তো আর মোটর লাগাতে পারিনি। যাই হোক আমি এভাবে চালিয়ে যাচ্ছি। যেহেতু নিজের কাজকর্ম করেই যাই। অন্যের কাজ করি না। তাই আমি আর মোটরটা লাগাইনি। কারণ এখন মোটরের প্রচুর পরিমাণে দাম। যেহেতু আমি বাসাতে নিজের কাজই করি তাই আমি আর মোটর লাগানোর প্রয়োজন মনে করি না। যদি অন্যের কাজ করতাম, অর্ডারের কাজ করতাম তাহলে হয়তোবা প্রয়োজন মনে করতাম মোটর লাগাতে। তো আমার হাতা কিন্তু কমপ্লিট দেখেই দেখতে পাচ্ছেন আমার হাতা কমপ্লিট। তো আমি এখন এভাবে সুন্দর করে কেটে নিব। আর এভাবে কিন্তু মাইক হাতার পাশে কিন্তু কেটে না নিলে কিন্তু যে এরকম কুঁচকিয়ে থাকে আরকি। তাই আমি আবার উল্টিয়ে আমি যেভাবে কেঁচা দিয়ে নিলাম কেঁচা দিয়ে তারপর আমি এটা উল্টিয়ে নিব। আর হাতার কিন্তু অবশ্যই তালপাট কাটতে হবে। তালপাট না কাটলে কিন্তু জামা কিন্তু সুন্দর লাগবে না। হাতা এবং বডি দোনোটা পাশেরই কিন্তু তালপাট কাটতে হয়। আর তালপাট কিন্তু শুধুমাত্র সামনের পাটে কাটতে হয়। সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা না হলে কিন্তু সমস্যা হবে বা টান খাবে পিছন পাটে যদি তালপাট কাটা হয়ে যায়। এটা একদমই মাথায় রেখে কাজ করতে হবে। অনেক সময় কিন্তু অনেকের ভুল হয়ে যায়। তো আল্লাহর রহমতে আমার এখনো কখনো ভুল হয়নি। আমি তালপাট সবসময় এভাবেই কেটে যাই। আমি অনেকেই শুরুতেই কাটে একবারে কেটে ফেলে। কিন্তু আমি সেলাই করার পরে তালপাট কেটে ফেলি যাতে করে ভুল না হয়। তো আমার তালপাট কাটা শেষ। এখন আমি বডির সাথে জয়েন দিয়ে নেব। তা আমি আর বডির সাথে জয়েন দেওয়া আপনাদের সাথে দেখালাম না। কারণ এখানে আমার ছেলে চলে আসছে। ও গোসল করে আসছে তাই ওকে আমি মুছে পরিষ্কার করে দিব। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আমি এখানে মূলা শাক ভাজি করব। তো আমি আগে মূলা শাকটা সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে সার দিয়ে তারপরে এটা সেটা দিয়ে আমরা সবজি চাষ করি। তো আমি সেজন্য কি করেছি এই শাকটা আমি ভালো করে সিদ্ধ করে তারপর ধুয়ে নিয়েছি যাতে করে শাকের মজাটা আসে। তো তারপরে আমার শাক রান্না শেষ। এখন আমি মাছের মাথা আর থুতনি ভেঙে চড়ে আমি ফুলকপি রান্না করব। আজকের মতো এই পর্যন্তই রান্না করব। আর বেশি কিছু রান্না করব না। আমরা গরিব মানুষ, এত রান্না করলে পাবো কই? তো সেজন্য আমি অল্প অল্প করে রান্না করলাম। যেহেতু আমরা অল্প মানুষ, আমরা মানুষ কম তাই অল্প অল্প করে রান্না করি। বেশি একটা রান্না করলে তরকারি থেকে যায়, দেখা যায় যে ২-৩ দিনে শেষ হয় না। আর পরবর্তী সেই তরকারি ভালো লাগে না খেতে। তো আজকের মতো বিদায় নেব এ পর্যন্ত। ধন্যবাদ সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।